চলেন শুরু করা যাক। এই যে শুনছো, যে ঘটকের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছিল আজ সকালে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। জানতাম একদিন না একদিন ওর পাপের শাস্তি ঠিকই পাবে। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। শুনলাম তোর বউকে নাকি তুই প্রচুর ভয় করু। কে বলছে বে? কে বলছে? লোক মানে অনেক কিছু কথা বলে, একবার বউকে ধমকি দিলে কাঁদতে লেগে যায়। পিছনে দেখ তোর বউ দাঁড়িয়ে আছে। জানো মা আসছে, কদিন এখানেই থাকবে। মা আসছে মানে? থাকবে কোথায়? শোবে কোথায়? কেন? মা খাটে শোবে, আমরা কদিন বারান্দায় শোবো। পারবো না, তোমার মাকে বলবে বারান্দায় শুতে। ও আরে আমার মা না, তোমার মা আসছে। আমার মা আসছে? আগে বলবে তো। এই শোনো, আমরা কদিন বারান্দায় থেকে যাবো। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম। তাহলে একটা কাজ করো। দূর, তুমি খালি গানের মধ্যে ব্যস্ত লাগাও। কি কাজ করবো? তাহলে আবার ল্যাংটা হয়ে যাও। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। আজান শুনলে বাহানা করো এমনে হেমনে, নামাজ না পড়লে জান্নাতে যাইবা কেমনে কেমনে, নামাজ না পড়লে জান্নাতে যাইবা কেমনে কেমনে। কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও, এখন কিন্তু শীত নাই, এখন আর সহ্য করবো না। পুরো শীতে আমিও তোমাকে সহ্য করছি, আর না, এবার আমি বাপের বাড়ি যাবই। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, আমাকে আনতে যাবে কবে? সামনের শীতে। ওই ওই তো দাদাকে না মারছে। কোথায়? ওই সে রাস্তায়। ওই তুই ঘর ঢুকছিলিস কেন? ভিতরে জাঙ্গিয়া পরে নি, জাঙ্গিয়াটা পরে নিলাম। তাড়াতাড়ি যা। ম্যাডাম, আমার চাকরিটা হবে তো? আমার চাকরিটা খুব প্রয়োজন। হ্যাঁ অরুণ সাহেব, চাকরিটা আপনিই পাবেন, কারণ আপনি বিবাহিত। আচ্ছা ম্যাডাম, আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন? কারণ বিবাহিতরা বেজ্জতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না। এই টুম্পা, কাল সারাদিন তুমি বাসায় ছিলে না, কোথায় গেছিলা? মার্কেটে গেছিলাম, মাত্র একটা শাড়ি পছন্দ হয়েছে, সেটাই নিয়ে আসছি। তার মানে কাল সারাদিন শাড়ির দোকানদারের গোষ্ঠী উদ্ধার করছো। তা এখন কোথায় যাচ্ছ? জানো শাড়িটার কালারটা না পছন্দ হয় না, তাই ফেরত দিতে যাচ্ছি।